দৈনিক রাশিফল 17ই সেপ্টেম্বর 2025 বুধবার। চন্দ্রমাসকে সকাল 6টা 26 মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে, তারপরে পুষ্যা নক্ষত্রে চলে আসবে। পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব, আর অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির সঙ্গও পাচ্ছে এই সময়কালে চন্দ্রমা। তো নিজের রাশিতেই থাকছে, কর্কট রাশিতে। তো চন্দ্রমার তো এরকম অবস্থান, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে, চন্দ্রমা কর্কট রাশিতে পুষ্যাতে থাকবে। সিংহ রাশিতে শুক্র এবং কেতু অবস্থান করছে। শুক্র উত্তরা ফাল্গুনি মঘা নক্ষত্রে থাকছে, কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকছে। সূর্য আর বুধ অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। শনি মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। মেষ রাশি থেকে একদম কন্যা রাশি পর্যন্ত বলবো, শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। একটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। সবার প্রথম বলবো মেষ রাশির সম্পর্কে। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল তো সপ্তম ঘরে অবস্থান করছে, নিজের রাশির নিজের নক্ষত্রে অবস্থান করছে চিত্রা নক্ষত্রে। আবার সূর্য আর বুধ পরিবর্তন হয়ে গেল, সূর্য উত্তরা ফাল্গুনি বুধ উত্তরা ফাল্গুনি, তবে শনির সাথে সমসপ্তম যোগ, আর সিংহ রাশিতে শুক্র কেতুর জুতি, আর চন্দ্রমা নিজের ঘরে অবস্থান করছে। তো গ্রহদের অবস্থান ভালো মেষ রাশির ক্ষেত্রে। তো মেষ রাশির ক্ষেত্রে সবার প্রথম যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। মঙ্গলের দৃষ্টি রাশির উপরে থাকছে। শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির। শিক্ষার দিকে নিজের প্রতিভা নিজের গুণগুলো উঠে আসছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন সেই জায়গাটাও দেখাচ্ছে, তবে নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনাও থাকবে। মেষ রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মক্ষেত্রে উপরের আধিকারিকের কাছ থেকে মানে সহায়তাও পাওয়া যাবে এবং প্রশংসিতও হওয়া যাবে। তবে নিজের কথাবার্তার দিকেও কিন্তু সাবধান। কথাবার্তা এমনভাবে বলতে হবে যেন মনক্ষুণ্ণ আবার না হয়, তাহলে কিন্তু আবার ভেস্তেও যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আজকের দিনটি যথেষ্ট ভালো দিন। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। যোগাযোগ ব্যবস্থাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, তবে খরচাপাতি যথেষ্ট আবার বৃদ্ধিও পাবে। খরচাপাতির দিক থেকে মেষ রাশি সাবধান। শুভ সংখ্যা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে 5 এবং শুভ রং হচ্ছে সিঁদুর কালার। আজকের দিনে যদি কোনো রকমভাবে ইনভেস্টের ব্যাপার উঠে আসে, আলোচনা করা যেতে পারে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির দর্শন করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে নিজের রাশিতে পুষ্যা নক্ষত্রে। আর রাশির অধিপতি শুক্র কেতুর সাথে জুতি চতুর্থ ঘর সিংহ রাশিতে জুতি তৈরি করেছে। আবার সূর্যেরও পরিবর্তন হয়ে গেল, সূর্য বুধের পরিবর্তন, পঞ্চম ঘরে অবস্থান করছে শনির সাথে সমসপ্তম যোগ। তো বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্য আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে, তবে নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পেটজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে যদি খাবার দাবার যদি ঠিক মতো না করে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা হোক প্রাথমিক শিক্ষা হোক, শিক্ষার দিকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে কিছু ক্ষেত্রে ইগোর ব্যাপার থাকলেও সেই জায়গাগুলো সমাধান হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো দেখাচ্ছে, তবে মায়ের শারীরিক অসুস্থতা চিন্তার কারণ হতে পারে। বিশ্বরাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো জায়গা থাকছে বিশ্বরাশির। নেগেটিভ চিন্তা দূর করে পজিটিভের দিকে ধ্যান দাও, তাহলে যথেষ্ট ভালো। প্রত্যেকটা কাজ ধীরে সুস্থে এগোবে, তবে পারাপারি করা যাবে না। আয়ের যেরকম হিসাব হবে সেরকম ব্যয়েরও হিসাব রাখতে হবে। কোনো কাজে অধৈর্য হলে চলবে না, ধৈর্য সহকারে কাজ করতে হবে। আর্থিক দিক থেকে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাও দূর হবে। কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাও দূর হওয়ার সম্ভাবনা থাকছে।
বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ রং হচ্ছে সিঁদুর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন। মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, চন্দ্রমা দ্বিতীয় ঘরে নিজের রাশিতে পুষ্যা নক্ষত্রে, সূর্য আর বুধ অবস্থান করছে চতুর্থ ঘরে। ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ যোগ, তার সাথে বুধাদিত্য যোগ এবং শনির সাথে আবার সমসপ্তম যোগ। আজকের দিনে মিথুন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে। মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, সূর্য বুধ চতুর্থ ঘরে, শনির সাথে সমসপ্তম যোগ। খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গায় কথা কাটাকাটি বা একটা নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। মিথুন রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি, মিথুন রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ এগুলো কিন্তু যথেষ্ট উঠে আসবে, কিংবা নিজের গুণ বা নিজের প্রতিভাকে তুলে ধরতে পারবে কর্মক্ষেত্রে, যেটা কিন্তু সুনাম সুখ্যাতি যথেষ্ট নিয়ে আসবে মিথুন রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যে কোনো অশান্তি পরিশানি যেগুলো থাকবে আর কি, সমস্যা সমস্ত কিছু কিন্তু মুক্ত হবে মিথুন রাশি। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। বিশেষভাবে সফলতা পাবে যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে, জমি সংক্রান্ত কাজগুলোতেও বিশেষ সফলতা। তবে মিথুন রাশিকে এটা ভুললে চলবে না, অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হবে। অনুশাসনের বাইরে কাজ করা যাবে না এবং কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসনও দেওয়া যাবে না। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের দিনও যথেষ্ট ভালো আর্থিক উন্নতির যোগ রয়েছে, আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। মিথুন রাশি অবশ্যই মনে রাখবা, মঙ্গল কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে, অর্থাৎ নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান। কাউকে কিন্তু টাকা পয়সা ধার দিতে গেলে সাবধান। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সিঁদুর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবা, সূর্যদেবকে অর্ঘ্য দিবা, তার সাথে গণেশজির আরাধনা করবে, তাহলেই যথেষ্ট। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান, পুষ্যা নক্ষত্র অবস্থান করছে, অধিপতি শনি আর অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, সূর্য বুধের জুতি রয়েছে তৃতীয় ঘরে, সূর্য বুধ বুধ তো উচ্চ অবস্থায় অবস্থান করছে, বুধাদিত্য যোগ, তারপর আবার মঙ্গল চলে এসছে চতুর্থ ঘরে। কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীরচর্চার প্রয়োজন থাকছে, শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, উল্টাপাল্টা খেলে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। ফাস্টফুডজনিত খাবার, রিচ জাতীয় খাবার এগুলো কিন্তু করা অবশ্যই করা যাবে না, এক কথায় বলতে গেলে শাস্ত্রিক আহার। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকছে, যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন সেই জায়গাটা ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে এই কর্কট রাশির। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে। সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে, সরকারি ডকুমেন্টেন্সির কাজ। আজকে কর্মক্ষেত্রে বন্ধুদেরও সাহায্য পাওয়া যাবে, কর্মক্ষেত্রে যদি কোনো বন্ধুর সহায়তা লাগে বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্কট রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা বিদেশি কোনো প্রজেক্টে কাজ করছেন বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্কট রাশির। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সূর্যদেবের রাশি পরিবর্তন হলো, চন্দ্রমা দ্বাদশ ঘরে নিজের রাশিতে অবস্থান করছে। তো সিংহ রাশির ক্ষেত্রে সূর্য আর বুধের তো বুধাদিত্য যোগ রয়েছে, বুধ তো উচ্চ অবস্থায় নিজের ঘরে অবস্থান করছে, কিন্তু শনির দ্বারা আবার সমসপ্তম যোগও তৈরি হচ্ছে সূর্যের। সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই প্রয়োজন থাকছে, কারণ মঙ্গল চলে এসে তৃতীয় ঘরে, পুরুষার্থ পরাক্রম করাবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় যাদের প্রবলেম রয়েছে এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। দাঁতের অসুখ, চোখের অসুখ, মাইগ্রেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব এদিক থেকে সাবধান সিংহ রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা হোক প্রাথমিক শিক্ষা হোক এগুলোর দিকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন আগের তুলনায় যথেষ্ট ভালো হবে। যে অশান্তি গণ্ডগোল, যে পরিবেশ, একটা মনোমালিন্য, নিজের কথাকে এগিয়ে রাখা, এগুলো জিনিস থেকে যথেষ্ট ভালো হবে। তবে ভ্রম জিনিসটা অবশ্যই থাকবে,
ভ্রম জিনিসটা থাকবে। তবে দাম্পত্য জীবনে কিছুটা হলেও আগের তুলনায় ভালো হওয়ার দরুন কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া এগুলোও কিন্তু এখন থেকে শুরু হবে। সিংহ রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, সিংহ রাশির কর্মের জায়গাটা অতটা ভালো নয়, সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যেই কাজকর্ম করতে হবে। যে কোনো কাজ যদি প্ল্যান মাফিক করা যায় তাহলে যথেষ্ট ভালো, লাভ যথেষ্ট করা যাবে। তবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে। আজকে বহু কাজ কিন্তু মুখের কথার ভিত্তিতেই হবে, অতএব মুখের বাণীর দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বাধা থাকলেও তার মধ্যে থাকবে, ইনকাম সোর্সটা থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে একটি কথা বলবো, আজকের দিনে ইনভেস্ট করা যাবে না, ইনভেস্ট করলে অসুবিধায় পড়তে হতে পারে। এবং কর্মক্ষেত্রে পয়সা যদি ধার দেনার দিকে যায়, যে কাউকে ধার দেওয়া লাগবে পয়সা, তাহলে ওখান থেকে দূরে থাকাই ভালো। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন। কন্যা রাশির ক্ষেত্রে বুধ আর সূর্যের জুতি রাশির উপর, ভদ্র নামক পঞ্চমহাপুরুষ যোগ, তার সাথে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ। আবার শনি সপ্তম ঘরে অবস্থান করছে, দেবগুরু কর্মের ঘরে, চন্দ্রমা থাকছে লাভের ঘরে, নিজের রাশিতেই থাকছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি আবার কর্মের ঘরে নিজের নক্ষত্রে অবস্থান। কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে যদি বলি, অবশ্যই শরীরচর্চা করার প্রয়োজন রয়েছে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। এবং তার সাথে বলবো খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের চোখের অসুখ, মাইগ্রেন জনিত সমস্যা, ত্বকজনিত সমস্যা এগুলো কিন্তু থাকবে বা হওয়ার প্রবণতা থাকছে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে, কন্যা রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রাথমিক উচ্চ দুই ক্ষেত্রেই যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে, তবে দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে চায় তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যেহেতু রাশির কন্যা রাশি বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে, তো ম্যানেজ হবে সেটা না, কিন্তু নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে এগুলো পরিবেশ ফেস করতে হবে এই কন্যা রাশিকে। কন্যা রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, কর্ম আর ভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট থাকছে। যারা কাজের সন্ধান করছেন তাদের কাজের সন্ধান পূরণ হবে, অর্থাৎ কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের কর্মও যথেষ্ট উন্নতি, আর্থিক উন্নতির যোগ রয়েছে, আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, কথাবার্তাও কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে, অতএব এদিক থেকে সাবধান। মঙ্গল কিন্তু দ্বিতীয় ঘরে রয়েছে, রাশির অধিপতি বুধ রাশির উপরে অবস্থান করছে, ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ যোগ। কিন্তু মঙ্গল তো অবস্থান করছে হচ্ছে ওই দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে, তো মঙ্গল সেনাপতি, তো কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। লাভের স্থিতি সম্পূর্ণ ভালো থাকছে এবং আমদানিও যথেষ্ট বৃদ্ধি পাবে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন, সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কন্যা রাশির। আজকের দিনে কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে তাহলে আলোচনা করে রাখা যেতে পারে। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।